আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ছোটবেলায় যখন কাউকে দেখতাম যে সুই সুতা দিয়ে কাপড়ের মধ্যে ফুল উঠায়, তখন অনেক ইচ্ছে জাগতো যে আমি যদি তাদের মতো এমন ফুল করতে পারতাম। বড় হওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ একটু একটু করে আমি এই কাজগুলোকে আয়ত্ত করি। কতটুকু পারফেক্টলি করতে পারি জানি না, তবে চেষ্টা করি। বাসন্তী কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকদিন আগে এই কাপড়টা 2 গজের মতো ঘরে কিনে রেখে দিয়েছিলাম। হঠাৎ মনে হলো যে এই কাপড়টা দিয়ে যদি আমি একটা বেবি ফ্রক তৈরি করে নিজের হাতে সুই সুতা দিয়ে হাতের কাজ করি, দেখতে হয়তো বা অনেকটা সুন্দর লাগবে। যেই পাবা সেই কাজ। সাথে সাথে এখানে আমি 3.5 গজ সাদা লেস নিয়ে কাপড় কাটতে বসে পড়বো। ফ্রকটাকে সেলাই করব আমি 5 বছর বাচ্চার মেজারমেন্টে। এখানে আমি কাঁধ নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি, গলার চওড়া নিলাম 2 ইঞ্চি থেকে 2 সুতো কম, আর পিছনের গলা লম্বা হবে 2.5 ইঞ্চি, সামনের গলা লম্বা হবে 4 ইঞ্চি। ইঞ্চি টেপটা ধরে গলার মেজারমেন্টটা উপর নিচে একটা বক্স করে নিলাম। আর বেবি ফ্রকের বডি হবে 24 ইঞ্চি। 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। কোমরের মাপটা হবে 22 ইঞ্চি। 22-এর 4 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম, আর সেম ভাবে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তোমাদেরকে তো আমি বডির মেজারমেন্টটা বলে দিলাম, তবে বডির পার্টটা লম্বা কতটুকু নিয়েছি সেটাই তো বলা হলো না। বডির পার্টটা লম্বায় নিয়েছি 8 ইঞ্চি, সেলাই করার পর 7 ইঞ্চিতে ঠিক। আর মোট নিয়েছিলাম 4 ইঞ্চি, আর দাগ অনুযায়ী আমি এখন কাপড়টাকে কাটিং করে নিই। কাপড় সেলাই করলে কখনোই আমি এভাবে চক দিয়ে এঁকে তারপরে মেপে মেপে কখনো কাটিং করে নিই, তবে তোমাদেরকে বোঝানোর স্বার্থে আজকে আমি মেপে মেপে তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফ্রকের পিছনে যেহেতু আমি চেন অ্যাটাচ করব, তাই চেনের জন্য এখানে প্রায় 1/2 ইঞ্চির মতো কাপড় আগে থেকে ভেঙে এক্সট্রা করে নিয়েছিলাম। চেন বা বোতাম পট্টির জন্য এভাবে যদি এক্সট্রা করে কাপড়টা নেওয়া হয় তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। সেলাই করার পর ফ্রকের লম্বা থাকবে 25 ইঞ্চি। 8-এর পর থেকে যতটুকু কাপড় নেওয়া প্রয়োজন ততটুকু কাপড় নিয়ে আমি কুচির পাটটাকে কাটিং করে নিলাম। ফ্রকের উপরের পাট, নিচে কুচির পাট, হাতা, দেন হাতার উপরে আমি একটা এক্সট্রা কুচির পাট বসাবো। সবকিছু কাটিং করার ডান। পার্ট বাই পার্ট কিভাবে সেলাই করে কাপড়টাকে অ্যাটাচ করে নিব সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। রেডিমেড যে কুচিগুলো দেওয়া হয় সেম ভাবে ওই কুচিগুলো আমি ফ্রকের নিচের পাটে দিয়ে এখন উপরের পাটের সাথে সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি। দুটো পাট সেলাই করা হয়ে গেলে এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চাপ সেলাই না দিয়ে ডাবল সেলাই দিতে পারো, তবে আমার কাছে মনে হয় ডাবল সেলাই দেওয়ার চাইতে উপর থেকে যদি একটা চাপ সেলাই দেওয়া হয় তাহলে সেটার ফিনিশিং অনেক বেশি সুন্দর আসে। ফ্রকটা কিভাবে আমি পার্ট বাই পার্ট সেলাই করেছি যদি সেটা দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যায়। আর তোমরা যারা বেসিক সেলাই কাজ জানো তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কিভাবে আমি পার্ট বাই পার্ট সবগুলো কাপড় অ্যাটাচ করে ফ্রকটাকে সেলাই করে নিই। ফ্রকের সামনের পার্ট এবং পিছনের পার্ট দোনো সাইডে নিচ থেকে আমি লেস বসিয়ে দিয়েছি। লেসের এই চাপ সেলাইটা দেওয়ার পরে ফ্রক সেলাই করার ডান। ফ্রকটাকে সেলাই করার পর একটা বোতলের ক্যাপ দিয়ে বৃত্ত এঁকে সুই সুতা দিয়ে কদম ফুলটা তুলে নিয়েছি। আমি জানি না ফুলটা তোমাদের কাছে কেমন লাগতেছে, তবে আমার কাছে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। ফ্রকটা ছিল বাসন্তী কালার, তবে ক্যামেরাতে কেন যেন হলুদ আসতেছে, র কালারটাই আসতেছে। সেলাই করার পর ফ্রকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।